হ্যাঁ 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 করছি, আবার বলছি দেখে নাও। বলছে এ ভেন্ডর, একটা ভেন্ডর কিনেছে, ব্যানানা কিনেছে অ্যাট 6 rupees ফর 10, অর্থাৎ 6টা কিনেছে 10 টাকায়। কাকিমার কাছে যায়, কাকিমার কাছে যায়। হ্যাঁ, 6 টাকায়, সরি 10 টাকায় সে আহ, 6টা ব্যানানা কিনেছে, অ্যান্ড সোল্ড দেম, বিক্রি করেছে অ্যাট 6 টাকায় 4টে বিক্রি করেছে, ফাইন্ড দি গেন অর লস পার্সেন্ট। তো কেনা দাম সিপি কি করলাম, সিপি লেখো, ওপরে 10 আর নিচে 6, মানে 10 টাকায় 6টা ব্যানানা কিনেছে এবং বিক্রি করছে 6 টাকায় 4টা। তো এবারে হরগুলোর লসাগু করতে হয়, 6 আর 4-এর লসাগু করো, 12 লসাগু। ওকে, তাহলে 12 লসাগু হলে 6 দুগুণে 12, এটা হচ্ছে 3 4-12, এটা 10 দুগুণে 20, আর এটা 6 3 6 18। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হচ্ছে আমাদের, এটা 20, আমি একটু লিখে দিই ভালো করে, 20। তো কিনেছে 20 টাকায়, বিক্রি করেছে 18 টাকায়, তার মানে লস হচ্ছে 2 টাকা লস হলো। লস পার্সেন্টেজ, লস ইন্টু 100 বাই সিপি কেনা দাম, কাটাকুটি করলে 10% হচ্ছে। বোঝা গেল তো এভরিওয়ান? ওকে, হ্যাঁ এইটাই। নাম্বার অফ, হ্যাঁ নাম্বার অফ আর্টিকেল, মানে সে আর্টিকেল বলতে ধরো তুমি যা, হ্যাঁ সে কলা হতে পারে, বা ধরো অন্য কোনো কিছু হতে পারে, বুঝতে পেরেছো? আপেল হতে পারে। চলো এই টাইপের অঙ্ক দেবো, আচ্ছা দেখি পাই নাকি। চলো নেক্সট প্রশ্ন লেখো। সাম আর্টিকেল, some articles were bought at 6 for rupees 5 and sold at 5 for 6. Gain percent is, টাইম 1 মিনিট, 1 মিনিটের মধ্যে প্রত্যেকে কর। হ্যাঁ 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 দেখবো 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 দেখবো। 6 full stop, gain or loss percent, gain or loss percent is, হ্যাঁ দাঁড়িয়ে হয়েছে, সহেলি হয়েছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 সে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো কম দামে, এই কম দামে বলছি, কম টাইমে হয়ে যায়। হুম, হয়েছে কিনা দেখতে হবে, দাঁড়া দেখছি। আহ, দেখছি দাঁড়া। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ পাঁচটা 6 টাকায়, 6 টাকায় বিক্রি করেছি। রুপিস লিখে দিই এখানে, রুপি 6। আচ্ছা, এখানে করেছো হচ্ছে ডালিয়া, সহেলি, নার্গিস, মৌপিয়া, ফারহিনা। ওকে এভরিওয়ান, ভেরি গুড। তো বাকিরা করো, আমি করে দিচ্ছি। সিপি, তো সেম নিয়ম, 5 টাকায় 6টা। এসপি ক টাকা, সোল করেছে ক টাকায়, 6 টাকায় 5টা।
ভেরি গুড, 44%। 5 আর 6 লসাগু 30, 30, 5 6 30, 5 5 25, 5 6 30, 6 6 36। তো 25 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ হচ্ছে 11 টাকা। ওকে, তাহলে গেইন পার্সেন্ট একেবারে বের করনি, গেইন ইন্টু 100 বাই সিপি মানে 25, 4 25 অংশ 4 11 44, 44%। ওকে এভরিওয়ান, ওকে এভরিওয়ান, লুসি হয়েছে, সুনন্দা, রাজীব, হ্যালো বাবুরা, হয়েছে কই পাইনি, হয়ে গেছে আমি বললাম তো 5 মিনিটের মধ্যে দিবে। সয়েলি তো দিয়েছে প্রথমে, ডালিয়া, ও আচ্ছা 1 মিনিট বলেছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজীব, সুতপা, রাজীব, ইয়ে, বাবুরা, মনিকা, মৌলি, ম্যাডাম হয়েছে। চলো নেক্সট অঙ্ক। এই টাইপের আর অঙ্ক দিচ্ছি না, এর তোমরা পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। লেখো, if the cost price of 12 pence is equal to the selling price of 8 pence, full stop, the gain percentage is বলছে if the cost price of 12 pencil is equal to the selling price of 8 pen, the gain is, সয়েলি ওকে, ডালিয়া ওকে। তো আমি করে দিচ্ছি, দেখো বলছে কস্ট প্রাইস অফ 12 পেন্সিল, ওকে, সিপি 12 সিপি ইকুয়াল টু এসপি অফ 8, সরি, এসপি অফ, হ্যাঁ 8 পেন্সিল। নো নার্গিস, মৌলি ওকে, হ্যাঁ মৌলি ওকে, হ্যাঁ নার্গিস 100/3 বলতে দেখছি, হারে না ওকে, না এটা একটু একটু দেখিয়ে দিতে হবে, একটু দেখে নাও। সুতপা নো, এটা সেম টাইপ অঙ্ক না, এটা অন্য টাইপের অঙ্ক। বলছে 12টা পেনের কেনা দাম ইকুয়াল টু 8টা পেনের কেনা দামের সমান, গেন পার্সেন্ট ইস। তো 12 সিপি যেটা লেখা আছে, দেখো সিপি অফ 12 পেন্সিল, তো 12 সিপি সমান সমান 8 এসপি। ওকে মৌপিয়া ওকে। তো সিপি বাই এসপি সমান সমান কি হবে, 8 বসে গেল আর নিচে 12 বসে গেল। ওকে, তো সিপি কত হলো, 8 হলো, এসপি কত হলো, 12 হলো, অর্থাৎ কেনা দাম 8 টাকা, বিক্রয় দাম 12 টাকা। অর্থাৎ এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে,
লাভ হচ্ছে প্রফিট। প্রফিট হচ্ছে ক টাকা? 8 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলো, মানে 4 টাকা প্রফিট হলো। প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে, গেইন পার্সেন্টেজ। তাহলে গেইন ইনটু 100 বাই কেনা দাম। কেনা দাম 8 টাকা, 50%। 50% সঠিক উত্তর। বোঝা গেল তো? সুতপা, নার্গিস, রাজীব, লুসি, এভরিওয়ান। বাকিরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না একটু আমাকে রেসপন্স করো, বুঝতে পারছি না আমি। হ্যাঁ, 4 কেন হলো? আচ্ছা দেখো, এই দেখো কেনা দাম, কেনা দাম 8 টাকা, কেনা দাম 8 টাকা, এবারে বিক্রয় দাম 12 টাকা। তাহলে কিনেছে 8 টাকায়, বিক্রি করেছে 12 টাকায়। তাহলে লাভ হয়েছে কত? 4 টাকা লাভ হয়েছে। 12 থেকে 8 বিয়োগ দিলে 4 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান সমান কি? গেইন ইনটু 100 বাই সিপি। তাহলে সিপি মানে কোনটা? 8, সেইখানে 8 হলো। চলো নেক্সট প্রশ্ন। ক্লিয়ার হয়েছে তো? চলো, হ্যাঁ লেখো। ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 of its cost price, full stop. The profit in the transaction is ওই ট্রানজাকশনে প্রফিট কত হয়েছে সেটা জানতে চেয়েছে। ভগ্নাংশে লেখো না, অসুবিধা নেই। ওকে, হরেনা, ভেরি গুড। সহেলি, হ্যাঁ সহেলি, হ্যাঁ এই তো দেখছি। সহেলি ওকে, মৌলি ওকে, মৌপিয়া ওকে, গুড। নার্গিস কি দিয়েছে এখনো উত্তরটা? আচ্ছা, তো অনেক পরে। আরে নার্গিস, ডালিয়া তোমার অনেক পরে এসছে দেখো। আমি সবে জাস্ট নার্গিসের প্রথম এসেছিল, সেইখানে আমি দেখছিলাম। এই দেখো তোমারটা সবে এলো, একদম লাস্ট এসছে। দেখো তোমারটা সব থেকে লাস্ট এসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লুসি চেক করো একটু। ঠিক আছে, এবার দেখো আমি বলছি, দেখো এ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। ওকে, তো এখানে ভগ্নাংশ দেওয়া আছে মানে ভয় পাওয়ার কিছু নেই। সিম্পল যেটা বলাই আছে সেটাই এখানে। হ্যাঁ, ওই কারণে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি উত্তর দিয়েছে কিনা। ঠিক আছে, বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ, হ্যাঁ বলছে সেলিং প্রাইস তার মানে কেনা বিক্রয় দাম কত? 4 টাকা। মানে 3-এর 4, 4-এর 3 মানে কি? কেনা দামের, মানে কেনা দাম এর, বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। তার মানে হচ্ছে এখানে সেলিং প্রাইস 4 টাকা আর কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা। ওকে, কোথায়? হ্যাঁ, 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 হ্যাঁ।
এরকম করে ভেঙে নিতে হয়। তো এখানে প্রফিট হচ্ছে কেনা, এই সরি প্রফিট কেন, লস হচ্ছে তো নাকি, হ্যাঁ 4 টাকায় কিনে, ও আচ্ছা আচ্ছা এসপি 4, প্রফিট হচ্ছে, তো 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট হচ্ছে 1 টাকা। সিপি কোনটা 3, মানে 100/3 মানে 33.13। ওকে, প্রফিট পার্সেন্টেজ 33.13, খুবই সহজ অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এ শপকিপার sell one transistor for transistor for rupees 840 at a gain of 20%, and another for rupees 960 at loss of 4%. His total gain or loss percent is. A shopkeeper sell one transistor, এটা ট্রানজিস্টর হবে, ট্রানজিস্টর ফর রুপিস 840 at a gain of 20%, and another 960, অর্থাৎ আরেকটা 960 এ কি করেছে, another 960 লস হয়েছে 4%, টোটাল গেইন ও লস পার্সেন্ট। নাম্বার, আচ্ছা টাইম দিলাম, একটু একটু ক্যালকুলেটিভ যেহেতু দিলাম। দাও না, ভেঙে দাও। অপশন ওই রকম নেই তো, ভেঙে দাও না। আমি আর কোথায় দেখছি, সিম্পল ভাবে দুটো আগে কি করে নাও, কেনা দাম বের করে নাও। হুম, ঠিক আছে। সহেলি, এই সরি বলছি, মৌলি, মৌলি ওকে, ডালিয়া ওকে। চলো করছি। ঠিক আছে, এখানে অপশন যেটা এটাই আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি দেখো। সিপি মৌপিয়া
এক পূর্ণ কেন? তোমার মনে হচ্ছে ভাগ ভুল হয়েছে, দেখো তো। ভাগে কোথায় ভুল হয়েছে? নো নার্গিস, চেক করো। ফারিনা, চেক করো। বাকিরা কি খবর একটু বলে দেবো? হ্যাঁ মনিকা, হ্যাঁ একটু লং, একটু লং। হ্যাঁ, দুটো জিনিস আছে দেখো, এই শপকিপার সেল ওয়ান ট্রানজেকশন, একটা 800 টাকায় কিনে, একটা এসপি কত 840 টাকা, গেন হয়েছে 20%। তো আমার এখান থেকে সিপি বের করতে হবে, ঠিক আছে। আর একটা সেম কি করেছে, এসপি 960 টাকা, লস হয়ে গেছে এখানে 4% লস, তার মানে এখান থেকেও সিপি বের করে নাও। বের করে তাহলে দুটোর এসপি পেয়ে যাচ্ছ আর দুটো সিপি পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে লস করে নেবে, ঠিক আছে। তো আমি একটু করছি এখানে দেখো, আমি ছোট করেই করছি। তো এখান থেকে প্রথমেরটা সিপি কত হবে, 100 বাই হচ্ছে 100 গেন বলেছে, যেহেতু এটা 100 সঙ্গে 20 যোগ করলে 120, ইন্টু এসপি কত আছে 840, শূন্য শূন্য কাটো, 8 × 92, আচ্ছা কাটবে না না, 8 × 96, 7 × 84, 7, 7, তাহলে সিপি কত 7, এটা হচ্ছে প্রথমটার সিপি বেরোলো 7। আচ্ছা দ্বিতীয়টার সিপি দেখো ক টাকা হয়, সিপি কেনা দাম 100 ডিভাইডেড বাই 100 মাইনাস হবে, লস হয়েছে যেহেতু, লস মানে কি কমে যাবে, তার মানে 100 থেকে 4 বিয়োগ দিলে 96, ইন্টু 960, ইন্টু 960, হয়েছে, শূন্য শূন্য কেটে গেল, 1000। এবার কি চেয়েছে, টোটাল গেন অর লস, তাহলে টোটাল সিপি 1000 প্লাস 700 মানে 1700, ঠিক আছে, আমি একসঙ্গে লিখে দিলাম 1700, টোটাল সিপি 1700, টোটাল এসপি হ্যাঁ 840, আর হচ্ছে 960, 960 প্লাস 840, তার মানে 1800। অর্থাৎ গেন কত হচ্ছে, কিনে 1700 টাকা কিনে 1800 টাকা বিক্রি হচ্ছে, মানে 100 টাকা, 100 ইন্টু 100 বাই সিপি মানে 1700, শূন্য শূন্য কেটে দাও, তাহলে 100 বাই 100 বাই 17, 5 × 17 = 85, 5 5 পূর্ণ 15 17%, বোঝা গেল তো? হ্যালো, কেমন অঙ্ক, একটু লেন্দি। হুম, খবর কোনটা? হুম
কি করব, দিচ্ছে যেহেতু খাই। না তো ব্যাটা, আমি আমার ডেট দিয়েছ, আমার ডেট দিয়েছে। হুম, খারাপ না, আর কাজ করতে হবে। বুঝলি? সুপ্রিম কোর্ট যদি এরকম করে, ছেলেরা খেলা করে, তাহলে এই বাংলাদেশ, হ্যাঁ, কি অবস্থা, সুপ্রিম কোর্টে তাহলে তো মানে যাওয়া মানে খুব চাপের ব্যাপার। এ যা অবস্থা, ওই বাংলাদেশ করতে হবে, নাহলে হবে না। বুঝলে? বাংলাদেশ এগিয়ে আছে, সব কি হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, চলো, অঙ্কটা আমাদের মুডে আছে, অঙ্ক, অঙ্ক বেশ ভালোই সবাই করছে, অঙ্কটা করি। লেখো, the ratio of the cost price and the selling price is, খুবই সহজ অঙ্ক দিচ্ছি, the profit percentage is। এটা খুব সহজ অঙ্ক, সেইখানে নেক্সট অঙ্ক লিখে দিচ্ছি। হুম, a dishonest dealer use is scale 90 সেমি instead of a meter, meter scale, and claim to sell at cost price, মানে কেনা দামে সে নিজে দাবি করছে ভাই যে আমি কেনা দামে বিক্রি করছি। His profit is, আচ্ছা, আমি বুঝতে পারছি না, তোমরা তো উত্তর দিয়েছো সুতপা, নার্গিস, লুসি, রাজীব। রাজীব 20 হবে কেন?
25 হয়ে যেত সবাই। ডালিয়া দুটো, না না এই দুটো, হ্যাঁ দুটো আনসার দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুটো আনসার দিয়ে দিয়েছে সবাই, ঠিক আছে। ডালিয়া ওকে, হ্যাঁ হ্যাঁ দুটো ঠিক আছে। মৌপিয়া উম, দুটো দিয়েছে তাই তো, আচ্ছা দেখে নিই, হ্যাঁ দুটো ঠিক আছে। পারে না, প্রথমেরটা ঠিক আছে, দ্বিতীয়টা একটু চেক করো। আচ্ছা সোহেলি দুটো ওকে, সুতপা হ্যাঁ ঠিক আছে। চলো এবার দেখো আমি, লুসি প্রথমেরটা হয়েছে, সেকেন্ডটা দেখো। বাকিরা নার্গিস আর হচ্ছে এই তোমার গো চয়নিকা, হ্যাঁ হ্যাঁ 25 হবে ঠিক। 11 পূর্ণ 1-এর সেকেন্ডটা দেখা আছে। হয়েছে ঠিক আছে। মৌলি ওকে, ফারিনা ওকে। চলো, হ্যাঁ এ ডিসঅনেস্ট ডিলার ইউজ একটা স্কেল ইউজ করেছে 90 সেমি ইনস্টিড অফ কার পরিবর্তে মিটার, 1 মিটারের পরিবর্তে। মানে কি, ওই দোকানদার যেমন মানে সেই বিভিন্ন ধরনের কাপড় মাপে না, কাপড় মাপে জামা তৈরি করতে গেলে, বা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি, জামা প্যান্ট থেকে শুরু করে সবকিছু তৈরি করি, তো করতে গিয়ে ওরা আচ্ছা দোকানদার এই জামা কাপড়ে কি এখানে কিরকম লজিকে, কোন লজিকে এরকম করে, কারণ আমাদের তো যে জামা দিই বা প্যান্ট দিই কাটাতে, তো সেইগুলো ঠকাবে কি করে? আমি তো, হ্যাঁ হ্যাঁ মানে যখন হতো আর কি, আগে হতো, জামাটা পরে প্যান্টটা হয়তো অনেক, হ্যাঁ যাই হোক, হুম, হ্যাঁ 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 পিসটা যখন কেনা হচ্ছে, হুম, আচ্ছা বলছি, হ্যাঁ 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 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর 90 মিটার দোকানদার বলছে ভাই আমি মানে ও বলছে 100 সেমি দিয়েছি কিন্তু, কি অঙ্ক আচ্ছা ও ঠিক আছে, ঠিক আছে। তো 10মিটার 10 সেন্টিমিটার সে লাভ করেছে, ঠিক আছে, 90টা নিচে হবে, ঠিক আছে, যেটা দিয়েছে সেটা নিচে হবে। 100/90 মানে, সরি 100/90 না, 100/9 মানে 11 পূর্ণ 1-এর 9। না অপশন নেই। হুম হুম, হ্যাঁ এটা তো জানো, কেনা 1 টাকা, 4 টাকায় কেনা আর হচ্ছে 5 টাকায় বিক্রি করবে, 1 টাকা লাভ হয়েছে, 4/25 25%। অ্যান আর্টিকেল, হ্যাঁ হুম, হয়েছে, লেখো অ্যান আর্টিকেল when sold
at a gain of 5% yields rupees 5 more, 15 more. Then then when sorry then more than 5% yield yield মানে উৎপাদন যেটাকে বলে রুপিস মানে উৎপাদন বা তৈরি করা বা উৎপাদন বলতে yield কথাটা ব্যবহার করা হয় রুপিস 15 more than when sold at a loss of 5%. Its cost price would be বলছে একটা আর্টিকেল যখন বিক্রি করা হয় লাভ হয় আর কি গেইন হয় 5%. ওকে as rupees 15 more yield rupees 15 more than when sold it at a loss 5%. ঠিক আছে 5% কি লস হয় ঠিক আছে কস্ট প্রাইস অফ দি একটা দ্রব্য যেখানে বিক্রি করে তার 5% লাভ হয় যদি সে 15% বেশি দামে বিক্রি করে যখন সে বিক্রি করে 15% মোর তাই তো এটার মানে কি বলছে হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে মানে যদি সে 15% মানে 15 টাকা বেশি দামে বিক্রি করে সে 5% লাভ হয় আর কমে বিক্রি করলে 5% লস হয় আর কি এটাই বলছে কেনা দাম কত দেখছি দাঁড়াও 150 টাকা ঠিক আছে পারে না ঠিক আছে বুঝছি ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 না এখন হয়নি তো এরা কি করতে চাইছে কি কোন যুগে নোট সেই নির্বাচনের আগে কি নির্বাচন হলো লাস্টে লোকসভা তাই লোকসভা নির্বাচনের আগে একটা সে নোটিশ দিয়েছিল তার কোনো খবর নেই হ্যাঁ সে আর মনে থাকে কারোর মনে নেই সে আর মনে থাকে ওই যখন আবার ফিরে হবে তখন একসঙ্গে হবে
ঠিক আছে, চলো আমি করে দিই। খুবই কিছু না এটা। একটা হচ্ছে কত, 5% গেইন মানে 105, আর 5% লস মানে 95। হ্যাঁ, এটা সমান সমান, এটা গ্যাপ যা হবে এটা সমান সমান ওই 15 টাকা। ঠিক আছে, তার মানে এটা বিয়োগ করলে কত হবে, 10। 10 সমান সমান 15, 1 সমান সমান কত, 15/10 ইন্টু 100 সমান সমান কত, 150। দেখে নাও একটু। এক লাইনের অঙ্ক, তাই না? হুম। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই। হ্যালো। না না, এটা হয়ে গেছে, তার অনেকের সবার হয়ে গেছে তো। এটা কত নাম্বারে হচ্ছে গো অঙ্ক? 5 নম্বর না? 5 না 9 নম্বর হবে? আচ্ছা, কি বলো? 1 2 3 4 5, 9 নম্বর হবে। ঠিক আছে, চলো নাও। দেখো, if 5% more is gained by selling price of a fan, এই না না, দাঁড়াই মিঠে, এই ভাই কোথায় ভুলে গেছি রে ভাই, সেলিং অ্যান আর্টিকেল, সরি, selling an article of rupees 350, then by selling is gained by selling an article rupees 350, then by it, by selling it for rupees 340, the cost of the article is usually gain more gain by selling, মানে 5% বেশি লাভ হয় যদি বিক্রি করা হয় একটা দ্রব্যকে 350 দেন বাই দি সেলিং, অর্থাৎ 350 সেল করা হয় কার বদলে, 340 টাকার বদলে, দেন দি কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল। কোনটা দিয়েছিল মৌলি, লাস্টেরটা?
হুম 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 হুম, ঠিক আছে। ওকে, ডালিয়া ওকে। আচ্ছা, লুসি আর সোহেলি আগের অঙ্কগুলো দিয়েছে, আচ্ছা। আচ্ছা, হয়েছে নাকি এখনো হয়নি? আচ্ছা, আমি করে দিই। রাজীব, কই সব? হ্যালো, উত্তর আসছে না কেন? আচ্ছা, ঠিক আছে। নার্গিস, ভেরি গুড। এটা সিম্পল, দেখো এটা বলছে মৌপিয়া হয়েছে, এটা হচ্ছে না? মনিকা মৌপিয়া। আচ্ছা, ঠিক আছে, দেখো দেখো প্রত্যেকে দেখো। আচ্ছা, মানেটা কি বলছে বলো তো? মৌপিয়া বলো তো, মানেটা কি বলছে? হুম, হ্যাঁ, ঠিক আছে। তো 5% যদি আমি বেশি, 5% সমান সমান এটা, এটা ডিফারেন্স কত? হ্যাঁ, 5% সমান সমান এটার গ্যাপ কত? মানে আগে 200, সরি 340-এ বিক্রি হতো, আর এখন 350-এ বিক্রি করছে, মানে এই 10 টাকার গ্যাপের জন্য 5% সমান সমান 10, 1 সমান সমান কত, আর 100 সমান সমান কত? হ্যাঁ, 100 মানে হচ্ছে এটা হচ্ছে 100% হচ্ছে 100%। হ্যাঁ, কস্ট প্রাইস 100%। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস আমি ধরি, ধরি কস্ট প্রাইস 100%। তাহলে যদি আমি কস্ট প্রাইস 100% ধরি, এমনি এমনি ব্রড ভাবে ভালো করে বোঝাতে গেলে আমি একটু করে দিচ্ছি। তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে আমি ধরেছি 100%, কিন্তু এই আমি বিক্রি করছি কত, 5% বেশি। তার মানে এই 5% বেশি মানে এই 5% বেশি এখানে পেয়ে গেলাম। তাহলে এবারে আগে কত বিক্রি হতো, 350, সরি 340, আর এই 5% বেশি বিক্রি করার জন্য আমাকে বিক্রি করতে হলো 550-এ, সরি 385 টাকায়। তার মানে এখানে গ্যাপ কত, 10। তার মানে 5-এর জন্য, এই 5%-এর জন্য আমার লাভ হয়েছে 10 টাকা। একের জন্য কত, আর 100-এর জন্য কত, 200। এভরিওয়ান ওকে? বাবুরা, নার্গিস, নার্গিস তো করেছে, রাজীব, সুতপা, হ্যাঁ, সয়লি, এবি, সুনন্দা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আবার কি, আজকে তো একদম, হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট হবে এটার উপরে। পরের দিনে কি শুরু হবে বলো তোমরা, সেইভাবে শুরু করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজটা ধরছি পরের দিন। এবার একটু চিন্তা করার অঙ্ক দিই।
দাও না, গ্রুপে দিয়ে দাও না, গ্রুপে দাও না, গ্রুপে দাও, সবাই দেয়। নেক্সট, এ পেয়ার of article was bought for rupees 37.40 at a discount of 15%. What must be what must be the mark price of each article? A pair of article was bought rupees 37.40 at a discount 15%. Mark price each article. হুম হুম ডালিয়া ওকে, পারে না, ঠিক আছে। লুসি চেক করো। মৌলি হয়েছে, তুমি দুটো আর্টিকেলের দাম বের করেছো, বুঝলে লুসি? তো এখানে ইচ আর্টিকেল চেয়েছে, তার মানে হাফ হয়ে যাবে। মৌলি ওকে। নার্গিস সেম সেম প্রবলেম। দেখো, এ পেয়ার অফ আর্টিকেল ওয়াজ বট, কেনা হয়েছে রুপিস 37। হ্যাঁ অবশ্যই, ইচ আর্টিকেল বলেছে, মার্ক প্রাইস অফ ইচ আর্টিকেল। তো আমি জানি না, মার্ক প্রাইস এক্স ধরলাম, ওকে। এর উপর কমিশন, হ্যাঁ ডিসকাউন্ট, ঠিক আছে, এবার ঠিক আছে। 15% ডিসকাউন্ট হয়েছে মানে কত? 15% ডিসকাউন্ট মানে মানে কত হবে? 85/100 সমান সমান এটাই, এক্স সমান সমান 85 ইন্টু 100। সব কেটে দাও, কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে, আচ্ছা 17 দিয়ে কেটে দিই, মনে হচ্ছে কেটে যাবে 17। 5 17 85, 17 দুগুণে 14। এই দেখো ডিসকাউন্ট মানে কি বলতো, ডিসকাউন্ট চেয়েছে, হোয়াট মার্ক প্রাইস, সরি মার্ক প্রাইস চেয়েছে। মার্ক প্রাইস কত, প্রত্যেকটা জিনিসের মার্ক প্রাইস কত। তো আমরা মার্ক প্রাইস কিভাবে বের করব? আমাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবং আমি ক টাকায় কিনেছি সেটাও দিয়ে দিচ্ছি, 37 টাকায় দুটো জিনিস কিনেছি, 37.40 টাকায়, অফ এ ডিসকাউন্ট অ্যাট অফ 15% ডিসকাউন্টে কিনেছি। হোয়াট ইজ দি মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত, তা মার্ক প্রাইস বের করবো আমরা সবসময়, ডিসকাউন্টটা সবসময় মার্ক প্রাইসের উপর হয়। তো আমি ধরলাম ডিসকাউন্ট এক্স ধরেছি, তো এক্স এর এক্স ইন্টু এক্স এর ডিসকাউন্ট কত হয়েছে, 15% ডিসকাউন্ট মানে 100 থেকে 15 বিয়োগ দিলে 85 হয়, সেইখানে 85/100 করলাম, বোঝা গেল? 85/100 সমান সমান ওই
37.40 দিয়ে বলছি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো তো? চয়নিকা। তো এবার এক্স সমান সমান কি হবে? তো এই 85 পয়েন্ট, আচ্ছা আচ্ছা 85 পয়েন্ট কত ছিল গো? আচ্ছা 85 পয়েন্ট কিছু ছিল না? হ্যাঁ 85, হ্যাঁ হ্যাঁ 85, আর ওপরে এই 100টা উপরে উঠে যাবে। হ্যাঁ এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 করবে। কোনটা? কই না তো। আরে ভাই তো 85/100 আছে, 85/100 মানে কি? এটাই তো 85 নিচে রেখেছি, উপরে 100 লিখে দিয়েছি। আর এই পয়েন্ট, আর এই পয়েন্টটা তুলেছি তো, পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 করেছি। এবারে 100 কেটে দিলাম। ডালিয়া বুঝতে পারছি না। আচ্ছা আমার ভুল হয়েছে, আমার আমার অঙ্কটা ঠিক হয় নাকি দেখি আগে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু দেখি দেখি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা 17 × 2 = 34, 3 17 × 2 = 34, শূন্য, 5 4 5 20, 4 5 20, 44। তাহলে এক্স এর মান বেরোলো কত? 44, মানে দুটো আর্টিকেলের দাম হচ্ছে 44, তার মানে একটা আর্টিকেলের দাম 22। মুখস্থ করে আছে, এই দেখো মার্ক প্রাইস সমান সমান ডিসকাউন্ট। মুখস্থ করার কিছু নেই। দেখো তুমি অঙ্ক মানে দোকানে, বইয়ের দোকানে যাবে, দেখবে 200 টাকা দাম ফেলা আছে বা 220 টাকা দাম ফেলা আছে। এবার তোমাকে নিল, তোমার কাছ থেকে নিল 150 টাকা, ওই ভাই 150 টাকা দে, মানে কি? দোকানদার ডিসকাউন্ট দিয়ে তোমাকে দিয়েছে। এবার তোমাকে যখন 220 টাকা দাম বলবে, তুমি বলবে ভাই ডিসকাউন্ট দেবে না, তাই না? তুমি তো বলবে, "হ্যাঁ, যা দাম আছে তাই দেবো নাকি, পাগল টাগল আছে, ডিসকাউন্ট দেয় না।" তো এবার ডিসকাউন্ট আমরা হিসাব করব। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি 220 টাকায়, 220 টাকায় দাম ফেলা, এটা হচ্ছে মার্ক প্রাইস এমপি। তো আমাকে দিচ্ছে সে 150 টাকায়, তার মানে আমাকে ক টাকা ডিসকাউন্ট দিয়েছে? 70 টাকা ডিসকাউন্ট দিয়েছি। ঠিক আছে, 70 টাকা ডিসকাউন্ট দিয়েছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে বের করব? তাহলে 70 × 100, ভাই কত হবে? হুম, 220। আমার তো ভয় পেয়ে গেল, আমি বলি, কি হলো? শূন্য। কাটাকুটি যাবে না ভাই, এমন একটা সংখ্যা দিয়েছি, কাটাকুটি যাবে না। ঠিক আছে, তো ডিসকাউন্টটা সব সময় মানে, এটা আমি ডিসকাউন্ট বের করছি। হ্যাঁ, আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে কি, মার্ক প্রাইস বের করলাম। ঠিক আছে। আচ্ছা চলো এবারে নেক্সট। হুম, কোনটা বলো?
নেক্সট প্রশ্ন। লিস্ট প্রাইস, list price of an article if a shopkeeper, এই ভাই 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 বলবো দাঁড়া না, আর্টিকেল অ্যাট, ভুল লিখে দাও, article at a showroom, SHOWROM is rupees 2000 and it is being sold at successive discount, SSIB, successive discount of 20% and 10%. Its net selling price will be list price of an article of a showroom is 2000 and it is being sold at a successive discount কত, একটা 20% একটা 10%. Its net selling price will be okay, Mopia, very good. Farina, very good. Talia, very good. Soili, no, চেক করো। লুসি, ওরে বাস, ফাটিয়ে দিয়েছে। নার্গিস, না হলো না। রাজীব, হলো না। দেখো, তো লিস্ট প্রাইস বলে দিচ্ছে, লিস্ট প্রাইস যা আর মার্ক প্রাইস সেম। সুতপা, নো, চেক করো। ডবল একসঙ্গে বের করো। দেখো, আচ্ছা ঠিক আছে, হয়েছে সুতপা। গুড। আজকে ম্যাথ গুলো কেমন, সিম্পল লাগছে নাকি মডারেট লাগছে নাকি? না না, ডালিয়া কেমন লাগছে আজকে অঙ্কগুলো? মৌলি, আজকের জন্য বলছি। না না, এসব শুনে কি বাড়া হয়ে যায়। ধুস, হ্যাঁ সেই যা বেল।
যা হবার আগে হয়ে গেছে, তাই না ডালিয়া? যাওয়ার আগে হয়ে গেছে, এখন আর কোনো সুযোগই নাই। ঠিক আছে নার্গিস, বাহ, পাঠিয়ে দিয়েছো। হুম। ঠিক আছে। 2000 টাকার উপর একবার 80%, আরেকবার 10%, মানে 90/100। সব শূন্য কাটছি, হ্যাঁ, আস্তে আস্তে কাটছি, চাপ নেওয়ার দরকার নাই। ওকে। হ্যাঁ, তো একটা হচ্ছে কত হচ্ছে, 8 × 2 = 16, 16 কত হচ্ছে 9, 6 লং 54, 4 আর দেখে 5, 9 5 কত 14, আর একটা শূন্য আছে, এই শূন্য হয়ে গেল, এটাই উত্তর। আর কি করতে, কোথায় দিয়েছো তুমি? শেষে তুমি 40 দিয়েছো তো। আচ্ছা। হুম। এই অঙ্কগুলো কোথা থেকে করাচ্ছি জানো? এগুলো যদিও আগে করিয়েছি, সেই কারণে মানে জিজ্ঞাসা করলাম, নাহলে আমি করতাম না। এগুলো সুবীর দাস, ওগুলো পাতি পাতি অঙ্ক না, এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির অঙ্ক। হ্যাঁ, চলে গেলে আর কি, সবাই ছেড়ে চলে যেতে হবে আমাদের, তবে উনি হচ্ছে স্পেশাল লোক, মানে মানে স্পেশাল লোক মানে কি, সত্যি কথা, এই জীবন মুখোপাধ্যায় কত উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ, জীবন মুখোপাধ্যায় হচ্ছে WBCS, ঠিক আছে, WBCS এর ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায় ছাড়া কোনো কথাই হবে না। আমি তোমাদের রেফার করেছিলাম প্রথমে, যখন ইতিহাস কি বই কিনবো, আমি বলেছিলাম জীবন মুখোপাধ্যায়। না না না, ওরকম কোথায়, সে দুই একটা ইয়ে হতে পারে, এরকম না। হ্যাঁ। হুম হুম। আচ্ছা, জীবন মুখোপাধ্যায় মনে হচ্ছে একবার মানে বিধায়ক আরে ছিল মনে হয়, মানে, কারণ সোনারপুরের ওই জায়গাটায় লেখা ছিল জীবন মুখোপাধ্যায়, মানে একবার কোনো একটা সময় ভোট হয়েছিল মনে হয়, দাঁড়িয়েছিল, মানে XMLA না? হ্যাঁ। হ্যাঁ, মনে হচ্ছে এই CPM-TPM হবে মনে হয়, নাকি এটা কি জানি, উম, নাকি তৃণমূল, TMC, মৌলি। আমার তো, কারণ সোনারপুরে আমি একবার গিয়েছিলাম, তখন মানে দেওয়ালে লেখা ছিল, আমি বলি কি, আমরা যে ইতিহাস বই পড়ি সেটা কি জীবন মুখোপাধ্যায় নাকি এটা অন্য লোক, এবার আমি আর অতটা ভেতরে ঢুকিনি। তো সেই, হ্যাঁ, টিএম, হ্যাঁ, তাহলে ওই TMC হবে, কারণ হচ্ছে ওই মনে আছে, মানে অনেক দিনের পুরানো না, রিসেন্ট ঘটনা হয়তো। তো তারপর আমি ভেতরে ঢুকিনি, আমি বলি হয়তো মানে সেই জীবন মুখোপাধ্যায় হবে, কারণ হচ্ছে জীবন মুখোপাধ্যায় ফেমাস লোক ছাড়া সব জায়গায় নেবে না। আচ্ছা, এবার চলো আরেকটা নাও। আর লিখতে ভাল লাগছে না, একটু বলছি লেখো।
হুম, ঠিক আছে।